হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি মাইগোভের যে কারিগরি সমস্যা নিয়ে, যেই সমস্যাটি প্রচুর পরিমাণে আসতেছে সেই সমস্যাটি নিয়ে আলোচনা করব। সেটা হলো, যখন আমরা বিদেশগামী ছাত্রছাত্রীগণ যখন সার্টিফিকেট সত্যায়নের জন্য আবেদন করি, সেই আবেদনটি দপ্তরে আমরা পড়ে আছে অনেক দিন যাবত। আমরা মূলত জানি যে সার্টিফিকেট ও সত্যায়নের সময়সীমা হলো 5 দিন। 5 কার্য দিবসের মধ্যে এই সার্টিফিকেটটি নিষ্পন্ন হবে বা সত্যায়নের কাজ নিষ্পন্ন হবে। বাট আমরা আমাদের ড্যাশবোর্ডে দেখতে পাই যে অনেক দিন যাবত এটা পড়ে আছে, দপ্তরে পড়ে রয়েছে। কিন্তু মূলত হলো এটা একটি কারিগরি সমস্যা। একটা হলো যে দপ্তরে পড়ে থাকে কিন্তু এর স্ট্যাটাস আপডেট হচ্ছে না। আরেকটি সমস্যা হলো যে ডাউনলোড অপশন আমরা পাই, আবেদনটি নিষ্পন্ন হয় কিন্তু ডাউনলোড অপশনটি আমরা পাওয়া সত্ত্বেও ডাউনলোডে ক্লিক করলে এটা হলো মুভার সার্ভিস ডিরেক্টরিতে নিয়ে যায়। আমরা মূলত এই সমস্যাটি এখন প্রচুর পরিমাণে পাচ্ছি। এই সমস্যাটি নিয়েই আমরা আলোচনা করব। এই সমস্যা থেকে কিভাবে সমাধান আমরা পেতে পারি সেটাই মূলত আজকে দেখব। তো আমি মূলত হলো আমার মাইগোভে লগ ইন করেছি। লগ ইন করে দেখতে পাচ্ছি যে আমার ড্যাশবোর্ডে কতগুলো আবেদন আছে। তো আমি মূলত হলো এই আবেদনটি আমি ক্লিক করে দেখতে পাচ্ছি যে এটা গত কত তারিখে, 2/6 মানে 2 জুন, 2 জুন তারিখে আমি আবেদন করি এবং সেটা এখনো কার্যক্রম চলমান দেখাচ্ছে 2 জুন 2026 এত এত তারিখে। তো আমি এটা মূলত মনে করি যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের গবেষণা কর্মকর্তা ডেস্কে এখনো পড়ে রয়েছে। কিন্তু আমি যদি এটা দেখতে পাই পড়ে আছে, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমি নিশ্চিত বুঝে নিব যে এটা একটি কারিগরি ত্রুটি রয়েছে, কারিগরি সমস্যা রয়েছে। কারিগরি সমস্যা যদি থেকে থাকে তাহলে আমাকে কি করতে হবে? আমি যদি মাইগভে যাই, দেখেন মাইগভের পেজে একদম নিচে এই যে একটা হলো 333-তে কল করা, আরেকটা হলো কারিগরি সেবার সমস্যার জন্য ফর্ম পূরণ করা। তো আমরা মূলত জানি যে আমরা 333-তে কল দিয়ে বিরক্ত হয়ে যাই, তারপর আমাদের কলটা রিসিভ করা হয় নাই। এটারও একটা কারণ আছে যে এজেন্ট সংখ্যা বর্তমানে কম থাকার কারণে সকল গ্রাহকের কল রিসিভ করা সম্ভব হয় না। তাই আমরা মূলত যেটা করব, এই যে কারিগরি সমস্যা এই শীটটা আমরা ফিল আপ করে দিব। এই কারিগরি শিটটা যদি আমরা ফিল আপ করে যে আমাদের সমস্যা কি সমস্যা, এটা ফিল আপ করে দেওয়ার পরে এটা মূলত হলো A2I রিসিভ করবে। A2I রিসিভ করার পরে আপনার এটা যাচাই বাছাই করার পরে আপনার এটা সমাধান করে দেওয়া হবে। এটা হলো একটা মূল সমস্যার সমাধান। যে আমি তাহলে আমরা কি করব, আমরা যদি দেখি যে এই যে আবেদনের স্ট্যাটাস দীর্ঘদিন যাবৎ পড়ে রয়েছে, কোনো আপডেট হচ্ছে না, তার মানে ধরে নিব যে এটা একটা কারিগরি ত্রুটি রয়েছে। তাহলে আমরা ওই ফর্ম ফিল আপ করে কারিগরি ফর্মটা নিচে একদম নিচে এই কারিগরি ফর্মটা ফিল আপ করে তারপর আমরা পাঠিয়ে দিব। তো এটা পাঠানোর পরে এটা সলভ হয়ে যাওয়ার সম্ভাবনা 100% রয়েছে। তো আরেকটি সমস্যা আমরা দেখতে পাই, সেটা হলো কি, আমি যদি আপনাদেরকে দেখাই যে এই একটা আবেদন আবেদন দেখেন এরকমও দেখতে পাই যে আমাদের আবেদন সম্পন্ন হয়েছে, আমরা মোবাইলে SMS ও পাই যে আপনার আবেদনটি অনুমোদন দেওয়া হলো। তো আমরা যখন আবার মাইগভের প্রোফাইলে এসে এটা দেখি যে ও আমার আবেদনটি তো অনুমোদন দেওয়া হয়েছে, এবং এখানে দেখেন ডাউনলোড অপশনও দেখতে পাচ্ছি। এই যে অনুমোদন দেওয়া হলো, এখানে যদি আমরা ক্লিক করি তখন এই যে গো টু অ্যাপোস্টিল সার্ভিস ডিরেক্টরি, আপনার আবেদন নম্বর দিয়ে অ্যাপোস্টিল, এটা এটা মূলত হবে আপনার অ্যাপোস্টিল নম্বর দিয়ে। কারণ বর্তমানে হলো এটা হলো একটা মোফার সার্ভিস ডিরেক্টরি। এই যে এখানে ক্লিক করলে এই যে এই মোফার সার্ভিস ডিরেক্টরিতে আসবে। তো পূর্বে এটা কি হতো, এই মোফার সার্ভিস ডিরেক্টরিতে অ্যাপ্লিকেশন আইডি দিয়েই কিন্তু সার্চ দিলে হয়ে যেত। যেরকম এই যে এইটা অ্যাপ্লিকেশন আইডি, আমি যদি সার্চ দেই তাহলে এখানে দেখাচ্ছে যে আপনার অ্যাপোস্টিল এখনো তৈরি হয়নি। কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চিংটা এখন আপাতত বন্ধ করে রেখে দিয়েছি। এটা কিছু কারণ রয়েছে যার কারণে এখন মূলত হলো সার্চিং অপশনটা থাকবে হলো অ্যাপোস্টিল আইডি, নট অ্যাপ্লিকেশন আইডি। বড় সংখ্যার যে আবেদন নাম্বারটা এটা হলো অ্যাপ্লিকেশন আইডি, আরেকটা আপনাদেরকে দেওয়া হবে যে অ্যাপোস্টিল আইডি। অ্যাপোস্টিল আইডিটা মূলত কেমন থাকে আমি আপনাদেরকে একটু দেখাবো। এটা হলো একটা, এই যে এটা হলো একটা অ্যাপোস্টিল। এই যে অ্যাপোস্টিল আইডিটা হলো মূলত এটা।
এটা হলো অ্যাপোস্টিল আইডি, এটা আরেকজনের একটা অ্যাপোস্টিল, এটা হলো অ্যাপোস্টিল আইডি। তো বড় সংখ্যাটা ছিল অ্যাপ্লিকেশন আইডি, এখন হলো এটা অ্যাপোস্টিল আইডি। তো আমি যদি এটা এটা যখন ডিরেক্টরি থেকে এই যে এখান থেকে সার্চ দিলে অটোমেটিক পেয়ে যাবেন। তো আপাতত আপনারা এই অ্যাপোস্টিল আইডিটা পাচ্ছেন না, আমরা এটা নিয়ে কাজ করছি। আপনাদেরকে মোবাইলের এসএমএস এর মাধ্যমে অ্যাপোস্টিল আইডি এবং হলো অ্যাপ্লিকেশন আইডি দুইটাই দেওয়া হবে। আপনারা এখান থেকে এই অ্যাপোস্টিল আইডি দিয়ে সার্চ করলে আপনার এই যে এই অ্যাপোস্টিলটি পেয়ে যাবেন। যে আপনারা যখন ডাউনলোডে ক্লিক করেন, এখানে ডাউনলোড করলে এই মুভার সার্ভিস ডিরেক্টরিতে নিয়ে যায় এবং এখানে আপনারা কনফিউশন আপনাদের সৃষ্টি হয় যে এখানে অ্যাপ্লিকেশন আইডি, তো আপনাদের কাছে তো একটা নাম্বারই থাকে যে অ্যাপ্লিকেশন আইডি, আপনারা এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ দেন, যার কারণে আপনাদের এখানে দেখায় যে আপনার অ্যাপোস্টিলটা এখনো তৈরি হয়নি। আপনাদের মূলত এখানে সার্চ দিতে হবে এই অ্যাপোস্টিল আইডি দিয়ে। এই অ্যাপোস্টিল আইডি দিয়ে সার্চ দিলে আপনারা মূলত আপনাদের এখান থেকে ওই সার্টিফিকেটটি পেয়ে যাবেন। তো এখন আপাতত আপনাদের করণীয় কি? এখন করণীয় হলো, যেহেতু এখানে ক্লিক করলে এই অপশনটা আসে, তাহলে আপনাদেরকে করতে হবে কি, এই যে ডাউনলোড অপশন যেহেতু আসে আর ক্লিক করলে এই মোফার সার্ভিস ডিরেক্টরি নিয়ে যায়, তাহলে আপনার করণীয় হলো এই যে এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে, এই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি একটু মাইগভের ওই যে এর আগে যে দেখিয়েছিলাম মাইগভের এই যে কারিগরি ফর্মটাতে ফিল আপ করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমরা আপনার অ্যাপোস্টিল আইডিটি মেলের মাধ্যমে প্রদান করে দেব। দেন মেলের মাধ্যমে যে অ্যাপোস্টিল আইডিটি দেওয়া হবে সেই আইডিটি এখানে দিয়ে সার্চ দিলে আপনি অ্যাপোস্টিলটি ডাউনলোড দিতে পারবেন। তো বর্তমানে এই সমস্যাটি প্রচুর আসতেছে, আশা করছি আপনারাও ফেস করতেছেন। আপনারা যদি আমি যে দুইটা সলিউশনের কথা বলেছি যদি এটা প্রপার ফলো করেন, তাহলে আপনাদের অ্যাপোস্টিলটি যথাসময়ে পেয়ে যাবেন। থ্যাংক ইউ জি, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে কথা হবে। জি, আসসালামু আলাইকুম।